ডক্টর শহীদুল জাহিদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, কিন্তু ফলাফল ঘিরে আমরা যে নানামুখী প্রতিক্রিয়া দেখলাম, দিনভর যে অভিযোগের পাহাড় দেখলাম, সবকিছু মিলিয়ে আপনি নির্বাচন কমিশনের একজন সদস্য ছিলেন, আপনার দৃষ্টিকোণ থেকে কেমন হলো নির্বাচন? প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই আমার সম্মানিত সভা আলোচক প্রিয়জন আজিজ ভাইকে এবং যারা সম্মানিত দর্শকবৃন্দ কষ্ট করে আমাদের এই প্রোগ্রাম দেখছেন। আপনার দেশ টিভিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় যে আজকে যে ফলাফল ঘোষিত হয়েছে ডাকসু নির্বাচন 2025 এর এবং এই অতি সাম্প্রতিক সমসাময়িক বিষয়টি নিয়ে একটি আলোচনা পর্ব অনুষ্ঠানের জন্য। আপনি যেটি বলছেন যে ডাকসু নির্বাচন উপলক্ষে প্রতিক্রিয়াটা কি, আমরা যেটা দেখেছি যে ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে খুবই আনন্দঘন উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং এটি বিশেষ করে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের একটি প্রাণের দাবিতে পরিণত হয়েছিল। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এই ডাকসু নির্বাচন 2025 এবং হল সংসদ যে নির্বাচনটি গতকাল অনুষ্ঠিত হয়ে গেল, এখানে কিন্তু কোনো দলীয় পরিচয় কিন্তু আসলে এই ডাকসু এবং হল সংসদ নির্বাচনগুলো হয় না। আপনি যদিও আপনার প্রাথমিক বক্তব্যে বলেছেন যে বিশেষ কোনো ছাত্র সংগঠনের প্রার্থীবৃন্দ জয়লাভ করেছে, কিন্তু আদতে কিন্তু আসলে এটি ডাকসু ব্যক্তিকেন্দ্রিক, যারা হচ্ছে ছাত্রছাত্রী বৈধ তারা যে কেউ ভোটার মানে এখানে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন। আমি আপনার এই টেলিভিশনের এখান থেকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং যারা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নির্বাচনটিকে কম্পিটিটিভ একটি উৎসবমুখর পরিবেশে রূপান্তরিত করতে সহযোগিতা করেছেন, যারা ফলাফল মেনে নিয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই। তারপরে যেটা আসেন যে এখানে অভিযোগের কথা আপনি যেটা বলছেন, তো অভিযোগ এটা বাংলাদেশের একটি গতানুগতিক ধারা। আমরা যে কোনো জাতীয় নির্বাচন, ইভেন যে কোনো সমিতির নির্বাচন হোক, বিভিন্ন চেম্বার বা অ্যাসোসিয়েশনের নির্বাচনগুলো হোক, যারা জয়ী তারা সবসময় এটার পক্ষে কথা বলেন, যারা জয়ী হতে পারেন না তারা সাধারণত কিন্তু এই ধরনের বিভিন্ন অভিযোগের দ্বারস্থ হন। আমরা আমাদের কমিশন পর্যন্ত সেরকম কোনো অভিযোগ আমরা সেভাবে পাইনি, তবে আপনাদের মাধ্যমে আপনারা যেভাবে দেখেছেন বিভিন্ন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে অথবা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে তারা স্ব ক্ষেত্র ব্যবহার করে দু চার জায়গায় হয়তো তারা এই কথাগুলো বলছেন। কিন্তু ডক্টর শহীদুল জাহিদ, আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি যেখানে শামসুন্নাহার হলে বাকের মজুমদার শূন্য ভোট কিভাবে পায় এমন প্রশ্ন করেছেন একজন শিক্ষার্থী, তার ভোট কোথায় গেল সে প্রশ্ন আপনাকেই করছিল। সেই সঙ্গে কয় টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন এমন প্রশ্ন করতেও শোনা যায়। এ বিষয়ে কি বলবেন? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কেন প্রশ্ন উঠবে? আমি খুবই প্লিজড যে এই একটা ভুল বুঝাবুঝি সেটা আপনার মাধ্যমে জাতির সামনে ক্লিয়ার করতে চাই। আমরা যখন হচ্ছে রেজাল্ট শিটটা পড়ছিলাম, এটা কিন্তু আসলে যেভাবে লেখা, মনে করে 10 নাম্বার সে পেয়েছে 0 বা 1 ভোট বা 2 ভোট এভাবে পড়ে যাচ্ছিলাম। আমার যে প্রিয় বোনটি প্রতিক্রিয়া দেখিয়েছেন তার প্রতি সম্মান জানাই, তিনি আমাদেরই স্নেহধন্য ছাত্রী। তিনি যেটা বলছেন যে আসলে সে আগেরটা শুনে সে সামনে চলে এসেছে, কিন্তু আসলে সে যার সম্পর্কে জানতে চাচ্ছিল সে 11 নম্বর ব্যালটধারী, যিনি সম্ভবত ভুল না করে থাকলে বাকের সাহেব সম্ভবত, তিনি 124 ভোট পেয়েছেন এবং সাথে সাথে ওনাকে যখন দেখানো হলো যে আপনি আসলে কার সম্পর্কে জানতে যাচ্ছেন, তো উনি বললেন যে এই যে, এবং আপনারা দেখবেন যে ভিডিও ক্লিপে কিন্তু আছে, সে কিন্তু নিশ্চিত হয়ে যখন দেখলো 124 ভোট সে যাকে ভোট দিয়েছে সে কিন্তু ধীরে ধীরে ওখান থেকে চলে গিয়েছে। আর যে কথাটি বলেছে যে কত টাকার বিনিময়ে আপনি মানে কি বলেছে, এটা আমাদেরই ছাত্রী, সে হয়তো ওখানে যে অবস্থানে ছিলেন হয়তো পরিস্থিতিটা সামলাতে পারেননি, সেজন্য এটি বলেছেন। তিনি নিজেও বিশ্বাস করেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষকবৃন্দ আছি আমরা টাকার কাছে কখনো আমাদের বিবেক, বিবেচনা, বুদ্ধি
এখানে আমরা নতি স্বীকার করি না। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।